বৃহস্পতিবার মালদায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করে ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষকে হেনস্থা নির্যাতন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সাথে একই ইস্যুতে বিঁধলেন কংগ্রেসকেও। সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে নতুন বছরের শুরু থেকেই রাজ্য জুড়ে জোরদার প্রচার অভিযানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি মালদায় সভা করেন। তার সভা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা ব্লকের জলঙ্গা মাঠে। সেখানে তিনি মালদার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেন। বেলা 1টা নাগাদ সভা শুরু হয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে জেলা তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের ছবি ফুটে ওঠে। এদিনের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়াও ছিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান শামিরুল ইসলাম, মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, দলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার সহ আরো অনেকেই। সভামঞ্চে উঠে প্রথমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মালদার নির্যাতিত পরিযায়ী শ্রমিকদের সংবর্ধনা জানান, তাদের সঙ্গে কথা বলেন, তাদের মুখ থেকে অত্যাচারের কাহিনী শোনেন। এরপর তিনি সভামঞ্চে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এসআইআর বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি সন্দেহ, হেনস্থা, নির্যাতন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে এক হাত নেন কংগ্রেসকেও। পরিযায়ী শ্রমিকদের নাম কেটে নেওয়ার একটা ষড়যন্ত্র বিজেপি করেছে। বিহারে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়নি, বাংলায় ডেকে পাঠানো হচ্ছে। কেন? বাঙালি বলে। আজকে প্রায় 65টা লোক আত্মঘাতী হয়েছে, সুইসাইড করে মারা গেছে আতঙ্কে, ভয়ে যে আমাদের হয়তো জোর জবরদস্তি গাড়ি ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। আমরা আছি তো, বলে গেছি নাকি? আমাদের সরকার রয়েছে তো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম আমরা রয়েছি তো। এই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণ ভূমি। এই বাংলা আর যাই হোক বিজেপির বিভাজনের কাছে কোনোদিন নথি স্বীকার করবে না। যারা বিজেপির সাথে ডিল করে মানুষকে সমস্যার মুখে ফেলতে চেয়েছে, আগামী দিন কিন্তু এদের কঠোর শিক্ষা দিতে হবে ভাইয়েরা। আপনারা কথা দিচ্ছেন। আপনি দেখুন, খালি বাংলা যেখানে কংগ্রেস হয়েছে সেখানে তো মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কংগ্রেসের কোনো নেতা এরা ফাঁসে গিয়ে জানিয়েছে? লোকসভা রাজ্যসভা একটা প্রশ্ন করেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? একটা কেস আমাকে দেখাতে পারে না। এই জন্যই কংগ্রেস বিজেপির কাছে হারে, আর এই কারণেই তৃণমূল বিজেপিকে হারায়। পার্থক্য এখানে। আপনাদের যা সমস্যা রয়েছে আমি আপনাদের সকলের সাথে আগামী 3 মাস আমার দপ্তর থেকে আমার মনোনীত প্রতিনিধিরা আপনাদের ফোন করে আপনাদের সমস্যা শুনবে, জানবে। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা